কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দীরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রমজানুল মুবারকের রোজা শুধুমাত্র তোমাদের উপর ফরজ করে দিয়েছি তা নয়। আমি আল্লাহ আদম নবীর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ নূহ নবীর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ ইব্রাহিম নবীর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ আইয়ুব নবীর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ মূসা নবীর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ ঈসা নবীর উপর রোজা ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এক কথায় তোমাদের পূর্ববর্তী যে বা যারা আদম নবী থেকে সে আখিরের নবী পর্যন্ত দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। সব নবীর উম্মতদের জন্য রোজা ফরজ ছিল, শুধুমাত্র আমাদের জন্য না। শুধুমাত্র আমাদের জন্য না, সবার জন্য, সব নবীর উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছিলেন। এই রমজানের রোজা আমরা রাখবো কেন? এই রমজানের রোজা আমরা রাখবো কেন? রমজানের রোজা রাখলে আমাদের লাভটা কি? স্বাভাবিক গতিতে কার্তিক মাস আসলে, আশ্বিন মাস আসলে মানুষেরা জ্বালা খেতে গিয়ে চাষ করে, বীজ বান করে, বীজ ফালায় না জ্বালার জন্য। বীজ ফালাইলে পরে ধানের গাছ হয়। এই বীজ ফালানোর পেছনে আমাদের উদ্দেশ্য থাকে ধানের গাছ হবে, গাছ হইলে পরে এই গাছটা নিয়ে আরেকটা ক্ষেতের মধ্যে লাগাবো, লাগাইলে পরে 3 মাস হোক 4 মাস হোক পরে নির্দিষ্ট একটা সময়ে ধান আসবে। এই উদ্দেশ্য থাকে নাকি উদ্দেশ্য ছাড়া? কথা কয় না, আপনারা বুঝেন না মনে হয়। উদ্দেশ্য থাকে নাকি উদ্দেশ্য ছাড়া ওই আমরা হানি লাগাই? উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য থাকে। আল্লাহ বলে তুমি একটা জমি চাষ করবা, তোমার উদ্দেশ্য থাকে প্রথমে বীজ ফলানো, চারা হবে, চারা হওয়ার পর এই চারা আরেকটা খেতে নিয়ে লাগানো, এই চারা থেকে 3-4 মাস পরে ধান আসবে। উদ্দেশ্য থাকে এই ধান থেকে আমার সারা বছরের খাবার হবে। একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে রোজার বিধান দিলাম, কেন দিলাম? তোমাদেরকে শুধু উপবাস রাখবো এই জন্যে না, 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 আমি এই জন্য রোজার বিধান দেই নাই। তাইলে রোজার বিধান দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দীরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রমজানুল মুবারকের রোজার বিধান দিলাম তোমাদেরকে উপবাস রাখার জন্য নয়, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে আমি আল্লাহ কেন রোজার বিধান দিলাম? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজার বিধান দিলাম এই জন্যে তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। সহজ কথায় তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পবিত্র রমজানুল মুবারকের মাসে রোজা রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই সমস্ত বান্দা বান্দীরা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখতে হবে কিভাবে? এই রোজাটা আমরা রাখতে হবে কিভাবে? এই রোজা রাখার জন্য শর্ত হচ্ছে যে আমরা যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হব, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার মতো রোজা যদি আমাদের হইতে হয় তাহলে 6টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? 6টা শর্ত। 6টা শর্ত মেনে যদি আমরা রমজানের রোজা রাখতে পারি তাহলে আল্লাহ বলেন যেই বান্দা বান্দীরা 6টা শর্ত মেনে রমজান মাসে রোজা রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 6টা শর্ত কি বলি? এর আগে ফুল এক্সাম্পল একটু বুঝানোর স্বার্থে বলতেছি। মনে করেন আপনাদের ফুবেরাটি মসজিদ
এই মসজিদে গ্লাস ফিটিং আছে দেখছি ভালো সুন্দর, এই জন্য বুঝাইতে সুবিধা। মনে করেন এই মসজিদে আপনারা লাগাইছেন এসি, কি লাগাইছেন? কথা করে না কি? এসি। এসি লাগাইছেন, লাগাইয়া মসজিদের দরজা জানালা সব খুলে দিছেন। সব খুলে দিছেন না বন্ধ আছে? খুলে দিছেন। দরজা জানালা সব বন্ধ। গরমের দিন চালাইছেন এসি, ঠান্ডার জন্য না গরমের জন্য? ঠান্ডার জন্য। গরম লাগতেছে, ঠান্ডা হবে। এখন দরজা জানালা আপনার খোলা, তাইলে ঠান্ডা থাকবো না, সব বাহিরে বিদায়, সব বাহিরে বিদায়। আল্লাহর রাসূল উলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ আছে শুধুমাত্র রোজা রাখবে, এই শর্তগুলা পালন করবে না। এই শর্তগুলা পালন না করে রোজা রাখাটা হচ্ছে দরজা জানালা খুলে এসি চালানোর মতো। দরজা জানালা খুলে এসি চালাইয়া দিলে পরে এসিতে যেমন উপকার হয় না, এই 6টা শর্ত যদি কোনো বান্দা বান্দি না মানে, এই 6টা শর্ত মেনে যদি রোজা না রাখে, তাইলে তার রোজাও কোনো কাজ হয় না, কোনো কাজ হবে না। তাইলে এই 6টা শর্ত কি? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, রে আমার বান্দা বান্দিরা, রে আমার উম্মতেরা, কোন ইমানদার মায়ার বান্দা বান্দি যদি চায় পবিত্র রমজানুল মুবারকের রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে যাবে, হওয়া সম্ভব। যেমন মনে করেন আপনার শরীরে জ্বর আসছে, নরমাল ঔষধ খাইছেন, আপনি সুস্থ হন নাই, আপনি ডাক্তারের কাছে গেছেন, অ্যান্টিবায়োটিক কোর্স দিছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সুস্থ হবেন কিনা? কথা করে না, সুস্থ হবেন কিনা? অ্যান্টিবায়োটিক খাওয়ার পর সুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, অসুস্থতার মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যেই বাপে জ্বর সেরে অসুস্থ মানুষেরা সুস্থ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রমজানুল মুবারকের 30টা রোজাকে 30টা অ্যান্টিবায়োটিক বানাইলাম। আমার কোন মায়ার বান্দা বান্দি যদি ঈমানের সাথে ইখলাসের সাথে রমজানুল মুবারকের 30টা রোজা রাখতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। এই 6টা শর্ত কি? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি চাও তোমাদের রমজানের রোজা ভালো হোক, সুন্দর হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, তাহলে 1 নম্বরে চক্ষু হেফাজত করবা। কি হেফাজত করবা? কথা কয় নাকি? চক্ষু হেফাজত করবা, তাইলে টিভি দেখা যাইব নি? আর জোরে বলেন, টিভি দেখা যাবে নি, গান বাজনা শোনা যাবে নি। 1 নম্বর আল্লাহর নবী বলেন চোখ হেফাজত করবা। এই চোখ দিয়ে নাপাক কোনো কিছু দেখা যাবে না, এই চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখা যাবে না, এই চোখ দিয়ে গান বাজনা দেখা যাবে না, এই চোখ দিয়া ভিডিও ফিল্ম দেখা যাবে না, এই চোখ দিয়া নাটক দেখা যাবে না, এই চোখ দিয়া অশ্লীল কোনো কিছুই দেখা যাবে না। তুমি যদি চাও তোমার রোজা সুন্দর হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, তুমি যদি চাও তোমার রোজা যেন তোমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানায়া যেন দেয়, তাহলে 1 নম্বরে তুমি তোমার চক্ষু হেফাজত করো। 1 নম্বরে কি হেফাজত করো? চোখ হেফাজত করো। 2 নম্বরে নবীজি বলেন কান হেফাজত করো। কি হেফাজত করো? কান হেফাজত করো। এই কান দিয়া কত কিছুই না আমরা শুনি। রোজা রাখছে ঠিকই, এরপর দেখা যায় সেহরি খাইয়া ফজরের নামাজ ভোরক বানা ভোরক শোনা বন্ধুর গান কানের মধ্যে লাগায় ঘুমায়। এরকম আছে না? এরকম মহালহ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যদি চাও তোমার রোজা যেন এমন হয় যে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে 2 নম্বর শর্ত হলো তুমি তোমার কানকে হেফাজত করো। কি হেফাজত করো? কানকে হেফাজত করো। 3 নম্বরে তুমি তোমার জবান, তোমার মুখকে হেফাজত করো। আল্লাহর রাসূল বলেন কুফা আলাইহিন নার, আমার উম্মতেরা, এই মুখ অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই মুখের কারণে
অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। দুনিয়াতে যত মারামারি কাটাকাটি ঝগড়া বিভেদ হয় এগুলা মুখ দেওয়া হয় না চোখ দিয়া? মুখ দিয়া হয়। আরে ভাই আপনি এখান থেকে বড়জুড়ি বাজারে যাবেন, রাস্তায় দেখে গেছেন মারামারি লাগছে, আধা ঘন্টা পরে শুনবেন একটা 2-3টা হসপিটাল আসছে। লাগছে কি দিয়া? প্রথমে হাত না আগে মুখ? আগে মুখ। মুখ দিয়া বেজাল শুরু করছে, এরপরে না মারামারি কাটাকাটি শুরু হয়েছে। এরপরে দেখবেন আরো আছে মহিলারা আবার গেলিব না তো কি কোন না মহিলারা গেলিব। অনেক মহিলারা আছে দেখবেন রমজান মাসে রোজা রাখা অবস্থায় পাশের ঘরের বাবের সাথে, আবার সাথে, খালার সাথে, শাশুড়ির সাথে গিয়া আরেক বাড়ির আরেক বেডি আরেক বেটার বদনাম করে চুগলখড়ি করে। এইরকম আছে না নাই? অনেক পুরুষ আছে আবার বুদ্ধি বিক্রি করে রাখা, এরা হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী রমজান মাসে রোজা রাখছে ঠিকই, আপনি দিনের বেলা যদি যান গিয়ে যদি কোনো মিথ্যা সাক্ষীর ব্যাপারে কথা বলেন, হে এমন বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খাইতে খাইতে তার এমন অবস্থা হয় যে 12 মাস ফাটতে জুতা নামে না, আর ভেট মটকার মতো ফুললে যায়, আর বুদ্ধি বিক্রি করতে করতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় আপনি দিনের বেলা যদি মিথ্যা সাক্ষীর জন্য গিয়ে বলবেন তাইলে বলবে যে এখন না রাইতে এসো কারণ আমি রোজা আসছি। এটা আল্লাহর সন্তুষ্টি না বাটফারি? বাটফারি। এই জন্য আল্লাহ রাসূল বলেন মুখকে হেফাজত করতে হবে, নমিমা চুগলখড়ি করা যাবে না। অনেক মহিলাদের এই স্বভাব আছে, একবারের কথা 10 বাড়িতে নিয়ে লাগায়। এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সাউন্ডটা ঠিক করো না, তোমরা সাউন্ডটা জ্বালাইতেছে কেন? এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন খবর যদি কোনো এলাকায় প্রচার করতে চাও তাইলে 2 জন মহিলাকে বলো, বলে পিছন দিক দিয়া বলে যাও কাউরে বইলো না। এই 2 জনে গিয়া আরো 2 জনকে বলবো, বইলা বলবো কেউরে বইলো না। এই 2 জনে গিয়ে আরো 2 জনকে বলবো, বলবেন সকালে, দুপুর হওয়ার আগে দেখবেন গ্রামের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর কেউ জানার বাকি নাই। এইটা হচ্ছে চুগলখড়ি স্বভাব। কি স্বভাব? চুগলখড়ি স্বভাব। এই চুগলখড়ি স্বভাব যদি থাকে তাইলে আপনি রোজা রাখবেন, ও মা ও বোন, আপনি রোজা রাখবেন, আপনার এই রোজা কোনো কাজে আসবে না। আপনি দোয়া করবেন, আপনার দোয়া কোনো কাজে আসবে না, আপনার সব বৃথা যাবে, আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, বৃষ্টি হয় না, উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী মূসা, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের আবাদি জমিগুলা, ফসলের জমিগুলা বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করার জন্য গেলেন। যখন দোয়া করতে গেলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 1 বার 2 বার 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলেন, বৃষ্টি তো হয় না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ছিলেন বড় রাগী নবী, যিনি হযরত আজরাইল আলাইহিস সালামরে কিন্তু তাপ্পর দিয়া চোখকানা করছিল। এত রাগী মানুষ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আমার উম্মত বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমার উম্মতের জন্য আমার কষ্ট হয়, আমার মায়া লাগে, আপনার কি মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার উম্মত তোমার মায়া লাগে, আমার বান্দা বান্দি আমি আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া লাগে, আল্লাহ তাইলে বৃষ্টি দেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা, তুমি যাদেরকে নিয়ে হাত উঠাইছো এদের ভিতরে একজন মানুষ আছে, একজন মহিলা আছে, নমিমা চুগলখোর, যিনি এক ঘরের কথা আরেক ঘরে নিয়ে যায়, একজনের কথা আরেকজনকে বলে, মানুষের লাগায়া রাখে, একজনের কথা আরেক জায়গায়, এক জায়গার কথা আরেক জায়গায় টানাটানি করে। এইরকম একজন নমিমা মহিলা আছে, চুগলখোর মহিলা আছে। যত সময় পর্যন্ত ওই চুগলখোর মহিলা এখান থেকে উঠে না যাবে তত সময় পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে একটু মেহেরবানি করে বইলা দেন, লোকটাকে আমি সাইজ করে এলাম, সাইজ করে এলাম, বইলা দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চুগলখড়ি করতে নিষেধ করছি, আমি গীবত করতে নিষেধ করছি, তাইলে আমি আবার কেমনে তোমার নামটা বলে দিই? চিন্তা করছেন আল্লাহ কতটা মায়া আমাদেরকে দিয়া? আল্লাহ জানে। এরপর আল্লাহ বলে আমি নিষেধ করছি চুগলখড়ি করবা না, আমি নিষেধ করছি গীবত করবা না। আমি আল্লাহ কেমনে গীবত করি, আমি আল্লাহ কেমনে বলি ও মূসা ওই মানুষটার জন্য বৃষ্টি দিচ্ছি না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ তাইলে আমি বুঝবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মূসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তওবা করো। কি করো? তওবা করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে তওবা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত তুলে দোয়া করতে শুরু করলেন। এমনি সময় লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বৃষ্টি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আপনি না বললেন একজন নমীমা মহিলা আছে, চুগলখোর মহিলা আছে, ইনি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন না। এখন চাটিয়াল ময়দানে আমি যাদেরকে নিয়ে উপস্থিত আছি আমার জানামতে আমার উপস্থিত মজলিস থেকে একজন পুরুষ একজন মহিলা কেউ উঠে যায় নাই, সবাই ময়দানে আছে। ও আল্লাহ আগে বৃষ্টি দিলেন না, এখন বৃষ্টি দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও পয়গম্বর মূসা তুমি যখন তোমার উম্মতদেরকে নিয়ে আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলা, ওই সময় আমার ওই বান্দি আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে আমি আল্লাহ শুধুমাত্র তার জীবনের গুনাহ মাফ করছি তা নয়, আমি আল্লাহ খুশি হইয়া বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে রমজানের রোজা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? 6টা। তাইলে 1 নম্বরে কি? ও আল্লাহ কার সাথে ওয়াজ করি? 1 নম্বরে কি বলছি? চক্ষু হেফাজত করতে হবে। কি? চক্ষু হেফাজত করতে হবে। 2 নম্বরে কান হেফাজত করতে হবে। কিছু সাথে নিয়ে যান মিয়া, রমজান তো চলে আসতেছে সামনে, ওয়াজে আইসা যদি কিছু সাথে নিয়ে যান তাইলে তো আইসা লাভ নাই। 3 নম্বরে মুখ। 3 নম্বরে মুখ। 4 নম্বরে ইফতারের সময় হালাল খাবার, সেহরির সময় হালাল খাবার। 5 নম্বরে গোটা বডিটাকে সমস্ত হারাম কাজ থেকে হেফাজত করা, সমস্ত বডিটাকে হাত পা চক্ষু কান সহ পুরো বডিটাকে হারাম কাজ থেকে হেফাজত করা। 6 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাদা, ও আল্লাহ আমি যে রোজা রাখছি মনে হয় আমার রাখা রোজা আপনার বিধান যেমন তেমন হয় নাই, ও আল্লাহ মেহেরবানি করে আমার এই টুটা ফাটা রোজাকে আপনি কবুল করেন, এর উসিলায় আপনি আমাকে মাফ করেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, ও মায়ের উম্মতেরা রমজানুল মুবারকের প্রথম রাত থেকে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীকে মাফ করেন। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, ও মায়ের উম্মতেরা রমজানুল মুবারকের প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম রাতে আকাশের দরজা খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম রাতে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ রাখা হয় না। অপরদিকে ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নাম
জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ বাবুন, জাহান্নামের একটা দরজাও খুলে দেওয়া হয় না। শুধু তা না, আল্লাহর নবী বলেন রমজানের প্রথম রাতে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। এরপরে বলেন ওয়াবারদাতুল জিন, রমজানুল মুবারকের প্রথম রাতে খারাপ জিনগুলাকেও আল্লাহ রাব্বুল আমিন বন্দী করে দেয়। শয়তানও বন্দী, খারাপ জিনও বন্দী। অপর দিকে জান্নাতের দরজাও খোলা, জাহান্নামের দরজাও বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজানের মাসের প্রতি রাতে আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত বান্দা-বান্দীদেরকে মাফ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাআমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। ও আমার উম্মতেরা শুনো, আমার কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টির জন্য, ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, সন্তুষ্টির জন্য, ঈমানের সাথে নেকি পাওয়ার আশায়, সওয়াবের আশায় পবিত্র রমজানুল মুবারকের মাসে রোজা রাখে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার মালিক আল্লাহ আমার ওই উম্মতের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে প্রথম দিনে রোজা যখন আপনি আমি ঈমানের সাথে রাখবো, আপনার আমার যখন রোজাটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূল বলেন তোমার রোজা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ও আমার বান্দা-বান্দীরা শোনো, তুমি আমাকে খুশির জন্য রোজা রাখছো, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মাস আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, জমিনে ধান চাষ করবেন, আগে জমিনকে প্রস্তুত করা লাগে না প্রস্তুতি ছাড়াই গিয়া ধান লাগানো যায়? লাগানো যায়। আগে হাল চাষ করা লাগে, এই ময়লা থাকলে পরিষ্কার করা লাগে, অনেক কিছু করতে হয়, করে আগে প্রস্তুত করতে হয় যাতে ধান, কথা কনা, যাতে ধান লাগানো যায়, আগে প্রস্তুত করা লাগে। তাইলে রমজানুল মুবারকের মাস আমাদের মৌসুম যেভাবে ফসলের জন্য, যেভাবে মৌসুম হচ্ছে বৈশাখ মাস, ইবাদতের জন্য মৌসুম হচ্ছে রমজান মাস, ফসল বৈশাখ মাসে ফসল পাওয়ার জন্য জমিতে যেইভাবে একটা প্রস্তুতি নিতে হয় চাষাবাদের জন্য, ঠিক ওইভাবে রমজান মাস যখন আমাদের সামনে আসে, রমজান আসার আগে আগে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন 11টা প্রস্তুতি নিতে হয়। কয়টা? কথা কয় না, কয়টা? 11টা। আপনারা একটু কথা বলেন, কারণ আপনারা এই সাইডে দিও, আমি তো বড়ই দিচ্ছি না, বড়ই তো বিভিন্ন জায়গাতে বয়ান করি, কারণ আমার সাথে কথা না বললে আমি আলোচনা করে মজা পাই না, মানুষ না থাকলেও আমার আলোচনা করতে আগ্রহী পারি না আমি। এই জন্য আপনারা একটু কথা বললেন, মানুষও কম আছেন দেখতেছি, কথা বললে মনে হয় আপনারা বুঝতেছেন, তখন কথা বলার একটা আগ্রহ আসে। না বুঝলে আপনারা কইছে কথা কইয়া লাভ আছে? কোনো লাভ নাই। তো আপনারা যদি বুঝেন কথা কইতে আগ্রহ লাগবে। তাইলে রমজানুল মুবারকের জন্য আমাদের কয়টা প্রস্তুতি নিতে হবে? 11টা। কয়টা প্রস্তুতি নিতে হবে? 11টা প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর প্রস্তুতি তওবা ইস্তেগফার করা। কি করা? কথা কয় না, কি করা? তওবা ইস্তেগফার করা। আরে ভাই, ওয়াজ মুখস্থ কইরা সাথে নিয়ে যান না, কারণ এগুলো দরকার, এগুলো দৈনন্দিন জীবনে দরকার। 11টা প্রস্তুতির ভিতরে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে তওবা ইস্তেগফার করা। মানুষ হলো এমন একটা জাতি, মানুষ ভুল করতেই পারে, মানুষ গুনাহ করতেই পারে, আর নেককার ইমানদার মুমিনের দাবি হলো আমার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যাবে তখন আমি আল্লাহ থেকে দূরে যাব না, মসজিদ থেকে দূরে যাব না, আলেম উলামা থেকে দূরে যাব না, দিন থেকে, ইসলাম থেকে দূরে যাব না, আমার দ্বারা
যত বড় গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। আর কোন মানুষ যদি এমন হয়, মনে করেন রমজান মাসে রোজা রাখছে না, রাস্তা দিয়ে যায় সিগারেট টানে আর যায়, মাঝে মাঝে সিগারেট টানে আর শোনা বন্ধুর গানও গায়, এরকমও আছে। তখন কোনো মানুষের যদি কয় দেখি রে রমজান মাসে রোজাও রাখছো না, আবার রাস্তা দিয়ে যাও সিগারেট টানতে টানতে, তখন এই নাফরমানে জবাব দেয় আল্লাহরে ডরাইছি না, মানুষে ডরে করতাম কি? নাউজুবিল্লাহ করতেন না? এরকম নাই? এরকম মানুষ নাই? আল্লাহরে ডরাইছি না, মানুষে ডরাইয়া কর্ম কি? এই অভ্যাসটা কার? আল্লাহরে ডরাইছি না আর মানুষকে ডরাইয়া কর্মটা কি? এই অভ্যাসটা মুমিনের না, এই অভ্যাসটা হচ্ছে মিস্টার ইবলিসের। কার? মিস্টার ইবলিসের। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এক পর্যায়ে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু, তোমরা সিজদা করো আমার আদমকে। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। কারা সিজদা করলো? সিজদা করলো কে? ফেরেশতারা। কে? ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই ফেরেশতারা সিজদা করছেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উসজুদু। এনে একটা মাসআলা বলি, আমার একটু চা দাও না কেউ, মাইকটা সার্ভিস ভালো হচ্ছে না, একটু চা খাও। এখানে একটা মাসআলা শুনেন। কোনদিন মসজিদে ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেস করছেন নি যে হুজুর নামাজের মধ্যে রুকু দেই একটা, সেজদা কে লাগে দুইটা দেই? জিজ্ঞেস করছেন নি? কথা কয় না। এরকম কেউ জিজ্ঞেস করছেন নি যে হুজুর নামাজে রুকু একটা তাইলে সেজদা দুইটা দেই কে? যুক্তিসঙ্গত নামাজে যেহেতু রুকু একটা, সেজদা হওয়া একটাও দরকার, একটাও দরকার। রুকু একটা, সেজদা হওয়া একটাও দরকার। তাইলে আমরা রুকু দেই কয়টা? কথা কয় না। রুকু কয়টা দেই? একটা। রুকু একটা, সেজদা দেই দুইটা। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে উসজুদু, সেজদা করো। আল্লাহর নির্দেশ ছিল ফেরেশতাদেরকে আদমকে সেজদা দাও, মানে একটা সেজদা দাও। কয়টা সেজদা দাও? একটা সেজদা দাও। একটা সেজদা দেওয়াই আল্লাহর হুকুম ছিল, একটা সেজদা দিলে যথেষ্ট ছিল। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে তখন সেজদা একটা না, সেজদা দিলেন দুইটা। কয়টা? দুইটা। দুইটা কেন দিলে? একটা হচ্ছে আল্লাহর হুকুম আর একটা হচ্ছে সম্মান। সুবহানাল্লাহ কইতেন না? একটা হুকুম আর একটা সম্মান। একটা হুকুমের সেজদা আর একটা আল্লাহর হুকুমের সম্মানের সেজদা। সেজদা দিয়েছেন কয়টা? দুইটা। এই জন্য আমরা যে নামাজ পড়ি, নামাজে রুকু একটা আর সেজদা, কথা কয় না, রুকু একটা আর সেজদা দুইটা। তাইলে যদি আর কোনোদিন কেউ জিজ্ঞেস করে নামাজে রুকু একটা আর সেজদা দুইটা, কে বলতে পারবেন নি? মনে রাখেন একটা মাসআলা, যদি মনে রাখেন তাইলে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ কইতেন না? 60 বছর কমে এখন অনেক মানুষ বাঁচেও না। আছে 60 বছর সবাই বাঁচে, তাও আবার যেমন তেমন ইবাদত না। আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আপনি আমি যদি একটা মাসআলা জানি 60 বছর নফল ইবাদতের সওয়াব যে হবে, এইটা কবুল হয়, নফল ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ, এত দামি। তাইলে আজ থেকে এটা মনে রাখবেন নি, সেজদা একটাকে আর রুকু দুইটাকে। সেজদা কয়টা? দুইটা। আর রুকু একটা। এক নম্বর সেজদা কিসের? হুকুমের। এক নম্বর সেজদা কিসের? হুকুমের। আর দুই নম্বর সেজদা সম্মানের। মনে থাকবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। রে ইবলিস,
আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে সিজদার জন্য নির্দেশ করলাম। কোন শক্তি তোমাকে আমার হুকুম থেকে অমান্য করলো? আমার হুকুম মানা থেকে তোমাকে কোন শক্তি অবাধ্য করলো? এমনি সময় ইবলিস যুক্তি দেয়, আনা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস ডাক দিয়া বলে, ও আমার মালিক আল্লাহ, আমার যুক্তি ধরে না, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন আপনি মাটি দিয়া। সুতরাং আগুনের অভ্যাস হলো উপর দিকে যায়। কোন দিকে যায়? উপর দিকে যায়। মাটির অভ্যাস হলো নিচের দিকে যায়। ও আল্লাহ, আমার তো যুক্তি ধরে না, আমি কোন যুক্তিতে আদমকে সেজদা দিব? এক ধরনের মানুষ আছে বর্তমান দুনিয়াতেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বিভিন্ন বিধানের ক্ষেত্রে যুক্তি চালানো শুরু করে। ওই যে একদল নাফরমান আছে, রমজান মাসে রোজা রাখে নাই, আবার সিগারেট খাওয়া যায়, বলে আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে। ভয় করার কারণ, ভয় করব কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইবলিসের আলোচনাটা কোরআনে না দিলেও পারতেন, কিন্তু ইবলিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। ওই কারণে আল্লাহ দুনিয়ার মায়ার বান্দা বান্দীদেরকে জানায় দিতে চায়, ও দুনিয়ার মায়ার বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে এমন হাজারো মানুষ থাকবে, দেখতে দেখবা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাঝে মাঝে মুরব্বিদেরকে সালামও দেয়, যদিও সে নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, সে ইমানদার মুসলমান মুমিন না, সে হইল মিস্টার ইবলিসের উত্তরসূরি। ইবলিসের উত্তরসূরি একদম কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের আলোচনাটা আমাদের মাঝে কোরআনের মাধ্যমে করলেন। ওই কারণে বান্দা বান্দিকে আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা বান্দিরা, যুক্তিতে মুক্তি নাই, মানার ভিতরে মুক্তি। কারণ যুক্তি কার স্বভাব? ইবলিসের স্বভাব। কার স্বভাব? ইবলিসের স্বভাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোর যুক্তি ধরে না, এই জন্য সেজদা দিছ না, তাইলে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, মিস্টার ইবলিস, শয়তান ইবলিস, আমি আল্লাহর কাছে যুক্তি চালাই, নিজেকে আগুনের বলে অহংকার করে। দুনিয়াতে একদল মানুষ থাকবে, শুধু ইবলিস নিজেকে আগুনের বলে অহংকার করছে, শুধু তা নয়, আর কোন মানুষ নিজেকে নিয়ে অহংকার করবে না তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস যেভাবে অহংকার করছে, কিয়ামত পর্যন্ত একদল মানুষ ইবলিসের উত্তরসূরি থাকবে, যারা কোনো সময় রূপের অহংকার করবে, কোনো সময় টাকার অহংকার করবে, কোন সময় সন্তানাদি নিয়ে অহংকার করবে, কোন সময় জায়গা জমি নিয়ে অহংকার করবে, কোন সময় ক্ষমতা নিয়ে অহংকার করবে, কোন সময় সম্পত্তি নিয়ে অহংকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সমস্ত মানুষেরা কিয়ামত পর্যন্ত অহংকার করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই সমস্ত মানুষেরা শয়তান ইবলিসের উত্তরসূরি। কার উত্তরসূরি? ইবলিসের উত্তরসূরি। তাইলে আমরা অহংকার করব নাকি অহংকার ছাড়ব? কোন রকম অহংকার করব না, কারণ অহংকার করা
শয়তানের স্বভাব, মুমিনের স্বভাব নয়। অহংকার করা হচ্ছে শয়তানের স্বভাব। আপনারা বুঝেননি আমার কথা। আমি কিন্তু কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, যা করি কোরআন হাদিস থেকে সরাসরি। এই জন্য আপনারা বুঝতে সুবিধা হইতেছে তো, কারণ কোরআন হাদিস থেকে সরাসরি বললে মানুষের ইমানের পরিবর্তন আল্লাহ দিতেও পারে। এই জন্য কোরআন হাদিস থেকে কথা বলাটা আমার কাছে লাগে যে সব থেকে ভালো। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সরাসরি কোরআন হাদিস থেকে কথা। কিচ্ছা কাহিনী তো না কত শুনছেন, কিচ্ছা কাহিনী দিয়ে কোনো লাভ নাই। যা শুনবেন খানেরই লাভ হইব, কিন্তু বাস্তবিক পক্ষে গিয়ে কোনো ফায়দা হইতো না। সুতরাং আলোচনা এমন হওয়া দরকার যেটা আপনার আমার বাস্তব জীবনে লাগবে। যেমন রমজান মাস সামনে আছে, এই যে আলোচনাটা, এই আলোচনাগুলো আমাদের রমজানের দরকার কিনা? কথা কয় না, দরকার কিনা? দরকার। এইগুলা ইমানের সাথে ফিট করা দরকার। তাহলে আমরা এখানে কি পাইলাম? অহংকার করা কার স্বভাব? কার স্বভাব? শয়তানের। অহংকার করছে, এর কারণে আল্লাহ বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযালাম, তুমি অহংকার করছো, সুতরাং আমার জান্নাতে দেখার মতো যোগ্যতা তোমার নাই, আমার জান্নাতে দেখা যাবে না। ফাখরুজ, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। এবার শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়া বলে, ও মালিক আল্লাহ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, অসংখ্য অগণিত মুহূর্তে আপনি মহান মালিক আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দেগী করলাম। ও আল্লাহ, এত বছরের পর বছর, হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম, আজকে আদমের জন্য আমাকে বের করে দিবা, আজকে কি আমাকে কিছু দিবা না? আজকে কি আমাকে কিছু দিবা না? শয়তান কার কাছে চায়? কথা কয় না। শয়তান কার কাছে চায়? আল্লাহকে বলে, আল্লাহ, এত বছরের পর বছর, হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম, আজকে আমাকে আদমের কারণে বের করে দিবা? বলছো ফাখরুজ, বের হয়ে যা, বের করে দিবা। আল্লাহ, এত হাজার হাজার বছর ইবাদত করলাম, বের করে দিবা, বিনিময়ে কিছু দিবা না? কিছু দিবা না? এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শয়তান চায় কার কাছে? জোরে বলেন, শয়তান চায় কার কাছে? আল্লাহর কাছে। আর আমাদের সমাজে কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে, চায় মাজারের কাছে, চায় ফিরের কাছে, চায় অমুক মাতবরের কাছে, তমুক মাতবরের কাছে, চায় বড় বড় টাকা পয়সাওয়ালাদের কাছে। এইরকম মানুষ আছে না নাই? তাইলে এই মানুষগুলা শুধু শয়তান না, শয়তানের চেহারা খারাপ। আপনারা দি ফতুয়া দেন না। এই মানুষগুলা শয়তান না, শয়তানের চেহারা খারাপ। শয়তানের চেহারা খারাপ, কারণ শয়তান, আল্লাহ বলছে জালিম তুই বের হয়ে যা। এর ফলে বলে, আল্লাহ তুমি আমাকে কিছু দিবা না? শয়তান কি চাইতে পারতো না চাঁদের কাছে, সূর্যের কাছে? শয়তান ওদের কাছে চায় নাই, কারণ শয়তান জানে এই চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ যদি আমাকে জান্নাত থেকে বের করে দেয়, এর ফলে আল্লাহ ছাড়া আমাকে দেওয়ার মতো ক্ষমতা আর কারো নাই। আর আমাদের কিছু মানুষ আছে, কিছু পুরুষ মহিলা আছে, কিছু মা বোনেরা আছে, ফির পূজা করে, মাজার পূজা করে, ফিরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে মান্নত করে, ফিরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে সালামে চায়, ধন সম্পত্তি চায়। আল্লাহ কসম, আল্লাহ কসম, আপনি যদিও নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলমান ইমানদার মুমিন নয়, আপনি আল্লাহর সাথে শিরক করছেন। আপনি তওবা করেন, আর কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে প্রত্যেকটা মুহূর্তে চাইবেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। শয়তানকে আল্লাহ বের করে দেয়, এর ফলে শয়তান চায় কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দিমাগ, আমাদের মগজ কেমন পৌঁছে গেছে যে আমরা রে আল্লাহ এত কিছু দিল, ভাই বছর কা বছর নামাজ পড়ি না। আমরা অনেক মানুষ আছি 5 ওয়াক্তে 2 ওয়াক্ত পড়ি না, কোনো সময় 1 ওয়াক্ত পড়ি না, কোনো সময় শুক্রবার, কোনো সময় মাসে একবার, কোনো সময় 6 মাসে একবার, কোনো সময় রোজা ঈদে, কোনো সময় বড় ঈদে। এইরকম মানুষ আছে না নাই?
এমন কেউ আছেন বলতে পারবেন আমি পুরো সপ্তাহ নামাজে গেছি না, শুক্রবারে নামাজে গেলাম, আল্লাহ আমার কান ধইরা মসজিদে বাহির করে দিছে, এই জালিম বের হয়ে যা? এমন হয়েছে? 1 মাসে গেছেন, আল্লাহ বাহির করে দিছে, এই জালিম বের হয়ে যা। সারা বছর যান নাই, ঈদের দিন নামাজে গেছেন, আল্লাহ বলছে তুই আমার ঈদগাহতে বাইরে হয়ে যা? আল্লাহ বলে নাই। আল্লাহর এত দয়া, আল্লাহ আমাদেরকে এত আদর করে, এত ভালোবাসে, শয়তানকে বলে ফাখরুজ বের হয়ে যা, আমাদেরকে এত ভালোবাসে। আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, বেপরদা চলাফেরা করি, হারাম খাই, বুদ্ধি বিক্রি করি না খাই, আমরা সুদ ঘুষ গিবত চুগল করি, সব নাফরমানি করি। আল্লাহ চাইলে আমাদেরকে কান ধরে ধরে মসজিদ থেকে বের করে দিতে পারতো, এরপরও আল্লাহ আমাদেরকে বের করে দেয় না। আল্লাহ বলে মায়ের বান্দা বান্দিরা শোনো, তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্ম দিয়ে তোমার প্রতি যেই পরিমাণ মায়া আর ভালোবাসা আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা তোমার প্রতি আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তাইলে শয়তান, আল্লাহ বলছে ফাখরুজ বের হয়ে যায়, এরপরও চায় কার কাছে? জোরে বলেন, আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুমি কি চাও আমার কাছে বলো। এবার শয়তান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কে বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও মালিক আল্লাহ, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনার কাছে প্রথমত একটা জিনিস চাই, আমাকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, আমার যেন কোনোদিন মৃত্যু হয় না। কি হয় না? মৃত্যু হয় না। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলে মঞ্জুর। কত বড় নাফরমানি করছে, বের করে দিছে। এরপর শয়তান বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনজারিন। এই শয়তান ইবলিস, আমি আল্লাহ তোর দরখাস্তটাও মঞ্জুর করে নিলাম। শয়তানের দরখাস্ত যে আল্লাহ মঞ্জুর করে নিতে পারে, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি আপনি কেন বাবার কাছে যাই, আমি আপনি কেন মাজারের কাছে যাই, আমি আপনি কেন আল্লাহর কাছে যাই না? যে আল্লাহ শয়তান এত বড় নাফরমানি করার পরও শয়তানকে দেয়, যে আল্লাহকে আমি আল্লাহ বলে মানি, সেই আল্লাহ আমাকে দিবে না তো দিবে কাকে? সুবহানাল্লাহ। আমাকে দিবে না তো দিবে কাকে? কেন আমি মাজারে যাই, কেন আমি পীরের কাছে চাই? আমার তো যাওয়ার কথা আল্লাহর কাছে। যত বড় সমস্যায় পড়েন আপনি আল্লাহর কাছে সিজদায় পড়েন, দেখবেন আল্লাহ সব ব্যবস্থা করে দিবে। আমরা বর্তমানে নিজেকে ইমানদার মুমিন মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মাঝে এইটা ইমানদার দাবি করাটা ইমানদার হওয়া না, বাটফারি করা। নামাজের মধ্যে দাঁড়ায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে গিয়ে এলাকার বড় লোক টাকা পয়সাওয়ালা যে আছে তার কাছে গিয়ে বলে ভাই সাহেব আপনার এলাকায় বড় নাম ডাক আছে, আপনি তো মানুষে অনেক কিছু দেন, আমারও কিছু দেন, এমন মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ আছে কাটি বৌরা, অনেক মানুষ আছে দেখবেন বড় লোকের পিছু পিছু হাঁটে, তার উদ্দেশ্য থাকে আমি যদি এর পিছু পিছু হাঁটি তাহলে আর যাই হোক মাঝে মধ্যে 200-400 দিব কি দিব না, উদ্দেশ্য তাকে টাকা পয়সা পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে নিমখামের দল, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোকে এক ফুটা না পানি থেকে বানাইয়া এত সুন্দর আকৃতি দিয়া সুস্থ অবস্থায় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করেও দিলাম, এত সুন্দরভাবে স্বাধীনভাবে পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দিলাম। এর নাফরমান, এরপরেও তুমি কিভাবে আমি আল্লাহর দরজা ছেড়ে তুমি অন্যর কাছে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুষ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে থাকি।
অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া নাহদু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দি, আমার কাছে চাইতে গেলে চিল্লানো লাগবে না। আমি আল্লাহকে তুমি যেভাবে বলবা সেভাবেই শুনবো, কারণ তোমার শাবক যত কাছে আমি আল্লাহ তার থেকেও তোমার বেশি কাছে। সুবহানাল্লাহ। এই রব যেই কাছে এর থেকেও বেশি কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য। তাইলে আমরা কার কাছে যাই? আমাদের তো কাজ হইল একমাত্র আল্লাহর কাছে যাওয়া। ইরাদা করেন জীবনে যা করার করছি, যত পীর মুরিদের কাছে গেছি, যত মাজারে গেছি, এইগুলা সব ছেড়ে দেব। শয়তান যদি আল্লাহর কাছে চায়, আমি ইমানদার মুসলমান হয়ে কেন আল্লাহর কাছে চাইতে পারবো না? এই ইরাদা করেন যে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর দরজা ছাড়া কারো দরজায় যাব না। ইয়াকা নাবুদু, ইবাদত করি কার? কথা কয় না কার? অনেক মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সুদও করে, ডাকাতিও করে, জিনাও করে, সুদও খায়, ঘুষও খায়, চুগলখড়ি করে, বাটফারি করে, সিটারি করে, এরকম আছে না নাই? এমন অসংখ্য গণিত মানুষ আছে সুদের টাকা নিয়ে হজে যায়, ঘুষের টাকা নিয়ে হজে যায়, এমন আছে না নাই? সুদের টাকাতে যাকাত দেয়, ঘুষের টাকাতে যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদিও দেখো ওই বাটফা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তোমরা যদি মনে করো ওই বাটফার আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বাটফার চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, বেপরদা চলাফেরা করে, চুগলখড়ি করে, বুদ্ধি বিক্রি করে না খায়, আবার মসজিদে আইসাও সেজদা দেয়, এই সমস্ত মানুষেরা কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেয়, সেজদা দিবে ঠিক, কিন্তু আমি আল্লাহর কাছে তার ইবাদত বলে গণ্য হবে